প্রত্যেকদিন সকালে কোরআন পড়ে দিন শুরু করে, তাহাজ্জুদ কাজা করে না। এতগুলো ইসলাম দরদি, এত কোরআন দরদি, ওয়াল্লাহি আল্লাহর কসম তাদের কাছে ইসলাম আর কোরআন সবচাইতে বেশি অনিরাপদ। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরা ভালো করে জানে যে শতকরা 90% উপরে মুসলমানের দেশে ইসলামকে মাইনাস করে কিছু করা যাবে না। তো স্বার্থ হাসিল করতে গেলে উপরে উপরে ইসলাম দরদি হলেও হতে হবে, এটাই বাস্তবতা। ওই জন্য রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, তুমি ঈমান আনবা কিন্তু আগে ওই তাগুতদেরকে অস্বীকার করে আসবা। বুঝাতে পারিনি মনে হয় আমি। ঈমান পরে, আগে তাগুত বর্জন করো। লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। প্রথম শয়তানদের অস্বীকার করো, তাগুতকে অস্বীকার করো, ইসলাম বিদ্বেষী অস্বীকার করো, মিথ্যাবাদীদের অস্বীকার করো, মিথ্যা মামলা দেওয়াদের অস্বীকার করো, মিথ্যা সাক্ষ্য দেওয়াদের অস্বীকার করো। এরপরে বলো আল্লাহ আমি ঈমান আনলাম। এখন ঠিক আছে, কিন্তু আপনার আমার বক্তব্য সময় ভালো না, একটু স্রোতের সাথে তাল মিলিয়ে চলি। আছে না নাই? আপনি ঈমানের দাবিতে পূর্ণতা অর্জন করতে পারেন নাই। আপনি যদি ঈমানের ঘোষণা দেন তাহলে তাগুতের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারবে না। কারণ আল্লাহ আর শয়তান দুইটাকে একসাথে পাওয়া যায় না। ঠিক না বেঠিক ভাইরা? যদি আপনি আল্লাহকে চান, শয়তানকে ত্যাগ করতে হবে। আর যদি মনে করেন যে আল্লাহকে আমি চাই না, শয়তানকে চাই, তাহলে শয়তান ধরে ফেলেন। কিন্তু আমরা তো বুদ্ধিমান, আমরা কোনোদিন আল্লাহকে বাদ দিয়ে শয়তান ধরতে রাজি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা সব কুফরি মতবাদকে অস্বীকার করে, ত্যাগ করে, বাদ দিয়ে আমরা আল্লাহর কাছে ফিরে আসতে চাই। তারপরে ইবাদত যিনি কবুল করবেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে শিরিক করলে আমল নষ্ট হয়ে যায়, মুরতাদ হয়ে গেলে আমল নষ্ট হয়ে যায়, কুফরির সাথে জড়িত থাকলে আমল নষ্ট হয়ে যায় নাকি যায় না? এরপরে একটা হলো আন-নিফাকুল ইতিকাদি। যারা মুনাফিক তাদের আমল আল্লাহর কাছে কবুল হবে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, মুনাফিক নামের জিনিসটার সাথে আমরা সম্পর্ক, আমাদের পরিচিত আছে না নাই? আছে। মুনাফিক জিনিসটা আমরা নাম শুনছি কোনোদিন? সবাই কি এই জিনিসের সাথে কি আমাদের পরিচিত আছে নাকি নাই? নাকি আজকে প্রথম শুনছেন?